আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজে বাজেট করে নিজের টাকা নিয়ন্ত্রণে রাখা যায়। আপনার কি কখনো এমন হয়েছে যে মাস শেষে ফাঁকা ওয়ালেট দেখে ঘাবড়ে গিয়েছেন? ২০-২২ তারিখেই টাকা শেষ হয়ে যাচ্ছে, আপনি হয়তো ভেবেও পাচ্ছেন না টাকাগুলো কোথায় গেল। এই যদি হয় আপনার অবস্থা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি। বাজেটিং কেন গুরুত্বপূর্ণ? বাজেটিং মানে শুধু টাকার হিসাব রাখা নয়, এটি আমাদের শেখায় কিভাবে আয় এবং খরচের মধ্যে ভারসাম্য রাখবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের দেশের স্কুল কলেজে টাকার শিক্ষা কখনোই দেওয়া হয় না। এমনকি আমি নিজে বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেও কখনো শেখানো হয়নি কিভাবে মাসিক বাজেট প্ল্যান করা উচিত। আমরা যখন বাজেট করি তখন আসলে টাকার বিন্যাস করি, টাকাকে শৃঙ্খলাবদ্ধ করি। যে মাসে বাজেট করি না, সেই মাসে অতিরিক্ত ও বেহিসাবি খরচে টাকা নষ্ট হয়ে যায়। আমাদের আয় যত কমই হোক না কেন, বাজেট করে চললে প্রায় প্রতি মাসে আয়ের 10-20% সঞ্চয় করা সম্ভব হয়। আমরা এখন জানব বাজেট করে চলার 5টি কৌশল। প্রথম কৌশল, আয়ের রেকর্ড রাখা। প্রথমেই আপনার সব আয় লিখে রাখুন। মাসে কত টাকা আসছে এবং কোথা থেকে আসছে সেটি বোঝা খুবই জরুরি। আপনি এক্সেল শিটে বা কাগজেই লিখে রাখতে পারেন। 2 নম্বর, খরচ ভাগ করা। আয়ের হিসাবের পরই আসে ব্যয়ের হিসাব। আপনার সমস্ত খরচকে 3টি ভাগে ভাগ করুন। প্রথমত, প্রয়োজনীয় ব্যয়। এই ব্যয় হলো আপনার খাবার খরচ, বাসা ভাড়া, জামা জুতো ইত্যাদি। দ্বিতীয়ত, আপনার যাবতীয় ওয়ান্টস বা ইচ্ছা আকাঙ্ক্ষার ব্যয়। তা হতে পারে কোথাও ঘুরতে যাওয়া, কোনো বিলাসবহুল রেস্টুরেন্টে খাওয়া, কোনো বিলাসদ্রব্য ক্রয় ইত্যাদি। তৃতীয়ত, সেভিংস বা সঞ্চয়। ভাবতে পারেন সঞ্চয় কিভাবে ব্যয়ের তালিকায় যায়। আসলে সঞ্চয়কে আমরা তালিকাবদ্ধ করি না বলেই আমাদের সঞ্চয় গড়ে ওঠে না। সঞ্চয়ের টাকাটাকেও আপনি নির্দিষ্ট ও অবশ্য ব্যয় হিসেবেই বিবেচনা করুন। তাহলে দিন শেষে একটি দারুণ অ্যামাউন্ট জমা হবে। এবার আমরা জানব কতটুকু সঞ্চয় করবেন। 3 নম্বর, মাসিক সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ। প্রতি মাসে একটি নির্দিষ্ট সঞ্চয় লক্ষ্য রাখুন। আপনার আয়ের কমপক্ষে 10-20% সঞ্চয় করুন। এটি ভবিষ্যতের নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে, তা হতে পারে 2000, 4000 বা 5000, বছর শেষে একটি মোটা অঙ্কের টাকা আপনি নির্দিষ্ট কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন।